নমস্কার। আমি মা তুলসীকে নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। এই হচ্ছে আমার মা তুলসী, আর এই হচ্ছে আমার আমলকি গাছ। এই গাছ কৃষ্ণের খুব প্রিয়। আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি সন্ধেবেলায় করছি শুটিংটা। এইটা হচ্ছে কৃষ্ণের খুব প্রিয় গাছ। এই গাছে আপনারা যদি একাদশী করে থাকেন, দেখবেন আমলকি একাদশী বলে একটা একাদশী আছে। এই আমলকি দিয়ে যদি নারায়ণকে পুজো করা যায় তাহলে খুব ভালো হয়। আমি মা তুলসীকে এরমভাবে রেখেছি, এরমভাবেই রাখি মা তুলসীকে। মা তুলসীর আর একটা নাম হচ্ছে প্রেয়সী, আরও অনেক নাম আছে। মায়াপুরের আরতিতে যে নামটা ব্যবহার করে সেটা হচ্ছে প্রেয়সী। এরমভাবেই আমি নিবেদন করে রেখেছি প্রদীপ জ্বালিয়ে। এটা হচ্ছে আমার সোনার প্রদীপ, এটা আমার সোনার প্রদীপ। আমি যে কোনো পূর্ণিমায়, অমাবস্যায় আমি এই প্রদীপ ব্যবহার করি। আর এখানে যা দেখছেন সবই আপনাদের জানা। আমার বলার উদ্দেশ্য, আপনারা মা তুলসীকে সুন্দরভাবে ভক্তিভাবে পুজো করুন। মা তুলসীরও আশীর্বাদ বিরাট প্রয়োজন আমাদের জীবনে। আমি সন্ধ্যেবেলায় প্রত্যেক দিন একটা সঙ্গীত গেয়ে থাকি, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের সঙ্গীত। যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এই গানটা করে থাকে। আমি দু কলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা বোল রাধা বোল রাধা বোল রাধা বোল। হরি বোল হরি বোল হরি বোল হরি বোল। হরি বোল 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 হরি বোল। এই সবই আমার বাগানের ফুল, বাগানের গাছ। হ্যাঁ, এইবারে আমি ছোট্ট একটা ভিডিও করব, তাহলে আমি এখন ভিডিওতে আসছি। নমস্কার। আমি আজকে আমার রেসিপিতে বাচ্চাদের জন্য, বাচ্চারা বড়রা সবাই ব্যবহার করতে পারেন, আমি যেটা করব, কিন্তু বাচ্চারা সব কিছু খায় কিন্তু তেতো খেতে চায় না। এই তেতো নিয়ে আমি একটা আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। মায়েদের খুব উপকার হবে। যারা বয়স্ক তাদেরও ধরুন কাজের লোক রোজ রোজ কিছু করতে চায়। আমি উচ্ছে দিয়ে
এগুলো হচ্ছে উচ্ছে, আর এটা হচ্ছে করলা। করলা দিয়ে করতে পারেন, আমি উচ্ছে দিয়েই করব। এই উচ্ছেগুলোকে আমি কেটে নেব, কেটে নিয়ে পেস্ট করব। উচ্ছেগুলো কেটে আমি এরকম করে নিয়েছি, আপনারাও এইভাবে উচ্ছেগুলোকে পেস্ট করে নেবেন। এবার আমি কি করব, এটাকে ছেঁকবো। এইগুলো এবারে আপনারা এরকম করে ছেঁকে নেবেন। উচ্ছের করলার যেটা জুস হয় সেটা ছেঁকে নেবেন। এরকমভাবে যতটা পারবেন এই জুসটাকে বের করে নেবেন। আর বাচ্চারা তো একদমই চায় না, আমি তাদেরই উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপি, আপনারাও ট্রাই করুন। করলার উচ্ছের জুস হয়ে গেছে, এটা আমি এখন এরকমভাবে ঢালবো। সবেতেই একটু বেশি হলে সবেতেই ভর্তি ভর্তি হয়ে যাবে। হয়ে গেলে কি হবে, এইটা আপনারা যদি ফ্রিজে রেখে দেন, আমার ফ্রিজে কিছুটা রাখা আছে, আমি ঘরে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই জিনিসটা চলে আসবে। এই যে আমার রাখা ছিল, এই দেখুন, এইভাবে বের করে নেবেন একটা করে, যাকেই দেবেন। ধরুন আপনিও খেলেন, এটা বের করে একটু ঠান্ডা হলে একটুখানি জল মিশিয়ে আপনারা এটা খেতে পারবেন। খুব ভালো। বাচ্চারা তো খেতেই চায় না, বাচ্চাদের এইভাবে আপনারা ছোট্ট গ্লাস, বড় গ্লাস নিলে ওরা ঘামড়ে যাবে, এরকম গ্লাস নিয়ে অল্প করে সপ্তাহে 3 দিন করে আপনারা উচ্ছের জুস বাড়িতে বসেই করুন। বাজারের চেয়ে নিজের হাতের করা খুব খুব ভালো। তাহলে আমি রাখছি, আপনারা এইভাবে করবেন। এটা আবার আমার ফ্রিজে চলে যাবে। উচ্ছেগুলো জুস বার করেছি, কিন্তু উচ্ছে যে এইগুলো আছে এইগুলো আমি ফেলব না। এইগুলো, এই যে চাল দেখছেন আতপ চাল, আমি অল্প করে নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। এই আতপ চাল দিয়ে আমি এই উচ্ছের যেগুলো দিয়ে জুস বের করে যেগুলো আমার অবশিষ্ট আছে সেইগুলো দিয়ে আমি বড়া ভাজবো। এই বড়াও আপনারা বাচ্চাদের ভাতের সঙ্গে, বাচ্চা বলুন বড় বলুন, ভীষণ ভালো খাবে। আমি এটাকে এখন পেস্ট করে নেব। এই যে চাল বাটা আমার হয়ে গেছে, আতপ চাল, আপনারা আতপ চাল নেবেন। আতপ চাল দিলে বড়াটা মচমচে হবে। আমি এখানে বেসন বা কিচ্ছু ব্যবহার করব না, আতপ চাল দিয়ে আমি বড়া করব। আপনারাও যার যেমন পরিমাণ সেরকম করে আপনারা এইটাকে একটু নুন আর একটু হলুদ দেব, সামান্য নুন, আর এই সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি রিফাইন তেল দিয়ে এই বড়াটাকে ভাজবো। আপনারা করুন, ভীষণ ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে মচমচ করবে। আমি এবারে রিফাইন তেল দিয়ে এটাকে ভাজবো। কড়াইটি একটু গরম হলে আমি এই রিফাইন তেল 50-এর মতন আমি এখানে ব্যবহার করব। মাছ মাংস ছাড়া, মাংস ভীষণ বাচ্চাদের প্রিয়, মুরগি খুব বাচ্চাদের প্রিয়, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আপনারা এইগুলো একটু খাওয়ানোর চেষ্টা করবেন। বড়দেরও তাই। রোজ সপ্তাহে 3 দিন করে যদি আমরা একটু তেতো ব্যবহার করতে পারি, তাহলে শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে।
এইভাবে আপনারা তেঁতোর বড়া করুন। আমি অল্প নিলাম। উচ্ছের বড়া, উচ্ছের জুস করার পরে যে অবশিষ্ট জিনিসগুলো যাচ্ছে ওগুলো না ফেলে আপনারা এইভাবে উচ্ছের বড়া বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন, খুব ভালো লাগবে। একটু লাল লাল যাতে হয়, মচমচ করবে, তেতো তো লাগবেই না, বরঞ্চ খুব ভালো লাগবে। দেখছেন লাল লাল হয়ে গেছে, মচমচ করবে, শুধু শুধুও খাওয়া যায়। তেতো খুব একটা যে তেতো তা হবে না। এবং বিভিন্ন ধরনের হিঞ্চে শাক, বিভিন্ন ধরনের শাক, তেতো শাক দিয়েও এরকম বড়া করা যায়। আমি পরে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। এখন আমি এগুলো তুলে নেব। তুলে তেলটাকে ঝরাতে হবে। তেলটা একটু ছড়িয়ে আমি আপনাদের সঙ্গে এটা পরিবেশন করব। আপনারা সবাই এটা ট্রাই করুন, খুব ভালো রেসিপি, কাজের, খুব কাজের। রোজ রোজ কারোরই জুস বলুন বলুন করতে ইচ্ছা করে না। আপনারা করে ওরকম ফ্রিজে রেখে দিন, রেখে সপ্তাহে 3 দিন করে একটা করে বের করে খান, আবার পরের সপ্তাহে করুন। করে এইটাও ছিবড়াগুলো ফেলবেন না, এই দিয়েও সুন্দর বড়া হয়, আপনারা দেখলেন। তাহলে আমি আসছি আজকের মতন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।